সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, সবাইকে আসুন সহায়তা করি আশকের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। সাথে সাথে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ 6 মাসের বেশি সময় ধরে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ ছিল। এর দুটি বিশেষ কারণ ছিল। একটি ছিল রাজনৈতিক অস্থিতিশীলতা, যার কারণে আমরা ভিডিও আপলোড করিনি। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্নভাবে গরিব ও অসহায়দের মধ্যে সহযোগিতা করেছেন, তাই আমাদের কার্যক্রম স্থগিত ছিল। দ্বিতীয় একটা কারণ ছিল যে আমাদের কমিটির অনেকেই বলছিল এবং বিভিন্ন জায়গা থেকে অবজেকশন ছিল যে যারা গরিব অসহায় তাদেরকে দান করে যেন ভিডিও না করা হয়। দুটি জিনিসকে সামনে রেখে আমাদের ভিডিও আপলোড করা বন্ধ ছিল। যাই হোক, এবার আবার ঈদ উল ফিতর উপলক্ষে আমরা গরিব অসহায়দের মাঝে কিছু ঈদ সামগ্রী এবং কাপড় অর্থাৎ পাঞ্জাবি বিতরণ করার জন্য উদ্যোগ হাতে নিয়েছিলাম। যার ধারাবাহিকতায় আমরা একটি পার্শ্ববর্তী এলাকায় 3টি দোকান থেকে আমরা বেশ কিছু পাঞ্জাবি ক্রয় করেছি। একটু ভালো মানের পাঞ্জাবি ক্রয় করেছি, এমন পাঞ্জাবি ক্রয় করেছি যেটা আমিও পরতে পারি, সেরকম দেখে পাঞ্জাবি ক্রয় করা হয়েছে। তো আপনারা দেখবেন যে আমি যে পাঞ্জাবিগুলো ক্রয় করেছি সেই পাঞ্জাবিগুলো এখানে দেখতেছেন যে 3টা দোকান থেকে ক্রয় করা হয়েছে। একটা হচ্ছে লিবাস, আরেকটা হচ্ছে আলমদিনা এবং আরেকটা বাইরের দোকান থেকে আমরা ক্রয় করেছি। যাই হোক, এগুলো গরিব এবং অসহায়দের মাঝে বিতরণ করার পরিকল্পনা রয়েছে। 2 পর্বে আমরা আসলেও এবার ঈদ সামগ্রী বিতরণ করেছি। একটা হচ্ছে ঈদের বিভিন্ন ধরনের সামগ্রী, যেমন আলু, পেঁয়াজ, চিনি, লবণ, সেমাই ইত্যাদি, এবং আরেকটা হচ্ছে পাঞ্জাবি বিতরণ। যাই হোক, এই পাঞ্জাবিগুলো আমরা গরিব অসহায়দের মাঝে বিতরণ করতে চাই। বিশেষ করে আমরা কিছু এতিমদের মাঝে এইসব পাঞ্জাবি বিতরণ করেছি। আর হচ্ছে এলাকায় আমি বিশেষ করে কিছু সিকিউরিটি গার্ড আছে যাদের বেতন খুব কম, 10-12 হাজার টাকা। আমরা যেহেতু সিটি এলাকায় বাস করে, দেখা যায় যে এখানে যারা গরিব আছে ভিক্ষা করে, ওরা দেখা যায় যে মাসে 30 থেকে 35 হাজার টাকা ইনকাম করে। আর যারা সাধারণত সিকিউরিটি গার্ড বিভিন্ন বাসায় দারোয়ানের কাজ করে, ওরা 10-12 হাজার টাকা বেতনে অনেক কষ্টে দিনাতিপাত করে। যাই হোক, এই পাঞ্জাবিগুলো নিয়ে এসেছি বিতরণ করার জন্য। বিতরণ করার সময় আমাদের সাথে একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, রুহুল আমিন ভাই, তাকেও ধন্যবাদ জানাই। আর যারা বিভিন্নভাবে আমাদেরকে এই কার্যক্রমে সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। যারা একান্তই ভিডিও মানে করলে কোনো সমস্যা নেই যাদের, তাদের ভিডিওগুলো আমরা এখানে আপলোড দিয়েছি, বাকি ভিডিওগুলো দেইনি। পরবর্তীতে আমরা আবার বিচার বিবেচনা করে অন্যান্য ভিডিওগুলো আপলোড করব। যেহেতু অনেকদিন যাবৎ ভিডিও আপলোড করা হয়নি, তাই আপলোড করার জন্য চিন্তা ভাবনা করেছি। আল্লাহ সবাইকে এই পবিত্র ঈদ উল ফিতর সঠিকভাবে উদযাপন করার জন্য তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়। বাকি ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, দেখতে থাকুন তাহলে আমাদের ভিডিওগুলো। আরেকটি বিষয় বলে রাখি যে যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেন, সহায়তা করেন এবং গরিব অসহায়দের পাশে থাকেন, তাদেরকেও আমাদের এই চ্যানেলে যে আমরা আসলেও কি ভিডিওগুলো আপলোড করব কিনা, বিভিন্ন দান খয়রাতের ভিডিওগুলো করলে বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম হয়, তারপরে করা যায় কিনা, বা যাদের ভিডিও করলে কোনো সমস্যা নেই সেই ভিডিওগুলো করা যায় কিনা, সেই সংক্রান্ত পরামর্শ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি, যেহেতু এটা একটা ভাইটাল বিষয়। যাই হোক, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একজন সিকিউরিটি গার্ড, যিনি আসলেও অল্প বেতনে চাকরি করে থাকেন। 10-12 হাজার টাকা, মাস গেলে 5-7 হাজার টাকা বাসা ভাড়া দিতে হয়, বাকি টাকা দিয়েই তাদের আসলেও সংসার চালাইতে হয়।
সেই বিষয়কে বিবেচনা রেখে আমরা বিভিন্ন সময় এলাকার বিভিন্ন সিকিউরিটি গার্ডদের মাঝে আমরা বিভিন্ন ধরনের সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে থাকি। ঈদ উপলক্ষে আমরা বাইরেও কিছু এলাকায় গিয়েছিলাম। যাই হোক, যেহেতু ভিডিও করা সম্ভব হয়নি, বিশেষ করে এতিমখানা মাদ্রাসায় ওইখানে উস্তাদের একটা নিষেধাজ্ঞা ছিল যে আপনারা যাদেরকে দিবেন দেন, কিন্তু কোনো ভিডিও করে সেই ভিডিও আবার যেন আপলোড না দেন, কারণ এখানে শুধুমাত্র এতিম বাচ্চারাই থাকে না, এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মধ্যবিত্ত ফ্যামিলির কিছু বাচ্চারা এখানে থাকে। যাই হোক, সেই জন্য আমরা এতিমখানার ভিডিওগুলো আসলে আপলোড দিচ্ছি না। আমরা চিন্তা ভাবনা করতেছি যে সেই এতিমখানায় খাদ্য বিতরণ বা অন্যান্য বড় ধরনের কোনো প্রোগ্রাম করলে সেগুলো আপলোড দিব। দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে আমাদের রুহুল আমিন ভাই আছে। আমরা বাসার কাছেই একটা জায়গায় বেশ কিছু পাঞ্জাবি রেখে দিয়েছি এবং ওদের সিকিউরিটি গার্ড এবং গরিব অসহায়দেরকে খবর দিয়েছি। ওনারা এসে এখান থেকে আসলো, দেখে ওনাদের সাইজ অনুযায়ী পাঞ্জাবি নিয়ে যাচ্ছেন বা নিয়ে গেছেন অনেকেই। আরও আমরা দেখা যায় পাঞ্জাবি ক্রয় করার সময় অনেকেই বলছে যে আসলে আমাদেরকে কিছু হেল্প করেন বা আমাদেরকে একটা দেন। আমরা ওইরকম দেখছি যারা গরিব বা দুস্থ দরিদ্র তাদেরকে আমরা দিয়েছি। এখানে আমরা তারই ধারাবাহিকতায় দিচ্ছি। যাই হোক, আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বড় ধরনের প্রোগ্রাম হাতে নেব। ওই জিনিসটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনারা আসলে আমাদেরকে পরামর্শ দিবেন যে আসলে আমরা ভিডিওগুলো যে যাদেরকে গরিব অসহায়দেরকে বিভিন্ন সময় দান করে থাকি সেইগুলো আপলোড করবো কিনা। পরিশেষে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।